আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাইলাম। আমি টিএটি জয়নাল। সুরমা নদীর পানি আস্তে আস্তে বাড়ের। প্রায় সপ্তাহ অনেক আগেও এই পানিটা প্রায় আরো 10-12 ফুট নিচে আছিল, আর এখন পানি বাড়িয়া দেখুন নদীর বর্তমান অবস্থা। এটা হলো সুরমা নদী। সিলেটর আকাশও প্রতিদিনই মেঘ আছে দেখা যার, আর প্রতিদিন মেঘদের আজকে সকালেও অনেক সময় মেঘ হয়েছে, গতকালকে রাত্রেও অনেক মেঘ হয়েছে। আর আবহাওয়ার অবস্থা মেঘলা মেঘলা ভাব আছে, যে কোনো সময় মেঘ আইতে পারে। আর পানি বাড়ার লগে লগে মানুষ মাছ মারার লাগে একটা হিড়িক পড়ছে। অনেকে মাছ মাররা আগাম বন্যা ওই যাননি নাকি তাও বোঝা যান না। এই ক্ষেত্রে বোঝা যার যে মেঘালয়, ভারতের মেঘালয় চেরাপুঞ্জির দিকে খুব বেশি মেঘর, যার কারণে এই মেঘর পানি সুরমা দিয়া আইয়ালামের সুরমাত সিলেটে আইয়া ঢুকের। আর এরা মাছ মাররা মরছে দিবা। পানি বাড়ছে না আগতা কি? আমি একটু জুম করে দেখাই। অনেকে কেন বই দিছ উৎপাতিয়া হওয়া যায়। আমার মনে হয় ক্যামেরায় ধরছে, আপনারা দেখরা বিভিন্ন নৌকা লইয়া তারা বই দিছেন দুইজন দুইজন করিয়া প্রত্যেকটা নৌকার মাঝে। আর এখান থেকে তারা তারার সিস্টেমে আর কি মাছ মারেন ধরেন। এরা প্রফেশনাল, আসলে তারা মাছ ধরতে পারেন। আর ওই যে রাস্তা গেছে, এই রাস্তা প্রায় গোলাপগঞ্জ হইয়া জকিগঞ্জ হইয়া এই পানিটা গেছে সুরমা। আর এদিকে গিয়া কুশিয়ারার লগে মিলছে, ওদিক দিয়ে হইল গিয়া কুশিয়ারার লগে গিয়া মিলছে এই নদীটা। সুরমা গাঙ্গর পানি আস্তে আস্তে বাড়ে। আপনাদের আমি পারও গেছি। খুব সুন্দর একটা পরিবেশ। আর সিলেট আবহাওয়া আসলে সব সময় খুব লাগে আলহামদুলিল্লাহ বালা। আল্লাহ রহমত বর্ষণ করছেন, বরকত দিছেন এই সিলেটের মাটির। আর এখানে 360 আউলিয়া সহ অসংখ্য অসংখ্য বড় বড় উলামায়ে কেরাম হল ঘুমাই দিছেন এই মাটিতে। কারো মাঝে অনেকে দেখার লাগে আইসুন। ডাক্তার সাহেব ভালো আছেন নি? কিতা দেখরা আপনি? না দেখলাম গাঙ্গজে পানি পানি বাড়ছে, কট করে বাড়ি গেল। এর লাগে কি আপনি বেজাননি? না না, এটা তো আনন্দের বিষয়। মাছ টাছ ধরে সবাই দেখতে ভাল লাগে না নি? কিতা বা আলহামদুলিল্লাহ। কিতা লাগে আইলা? তো তুমি কিতা লাগে? আইলাম ভাই আবহাওয়া দেখে, আবার গাঙ্গ পানি কতটুকু বাড়ছে, কারণ গাঙ্গর পানি দেখে গেলে টেনশন হয়ে যায়। সুরমার জায়গা, সুরমা পাহাড় আসলে যারার বাড়ি আছে এরা এই আবহাওয়ার লগে পরিচিত, এবং এটা খুব মজার একটা জায়গা। হ্যাঁ, দেখি আমি সামনে দিয়ে যাই। আরো মানুষ আমারে তুলতা, আমি তো আছি আইন আছি, আমি তো সকলে আমার দেখবা। বিকাল বেলা মানুষ সকল কেন আইন, অনেক জায়গা থেকে মানুষ সকল আইন, কত জায়গা থেকে মানুষ সকল আইয়া এখানে ঘুরইন দেখইন। আর অনেকে মাছ মাররা জাকি জাল দিয়া। সিলেটের একটা জাল, এই জালের নাম হলো জাকি জাল। আর কোনো ডিস্ট্রিক্টে অন্য কোনো নাম আছে নি আপনারা জানেন তাহলে জানতে পারেন। দেখি আমরা মাছ উঠে নি টানোর জাল।
কোনটা উঠছে মাশাআল্লাহ উঠছে গোয়াল মনে উঠছে গোয়াল উঠছে মাশাআল্লাহ গোয়াল উঠছে এই বাতাসে জাল কন্ট্রোল করতে পারে না গোয়াল একটা উঠছে আপনারা লাইভ দেখাইলাম একটা গোয়াল উঠছে অনেক জায়গাত কইন বোয়াল আমরা সিলেটি ভাষা কই গোয়াল ও দেখো কা মাশাআল্লাহ মাশাআল্লাহ কিতা পাউছো কিতা লাগাইছো মাছ পালা দেখাত নি কোন বাড়ি কোন আমার বাড়ি যতপুর আমার বাড়ি কোম্পানিগঞ্জ আর তোমার বাড়ি কোন মগলো বাজার তোমার বাড়ি কোন রো কুশিঘাট ওটা কোন পড়োই বুরানুদ্দিন নি জামাতো বরুনি না ইজ্জো প্রথম বিভাগ না নাজারা মুখস্থ করছেন নি মুখস্থ করছেন নি দুই ফারা নি 9 ফারা মাশাআল্লাহ কত দিনে 1 বছর ঠিক আছে চালায়া যাও আপনি আরো 2 বছরে 20 পার হইবি 21 পারা তাইলে পুরো হাবিজ চাপ পাগগুলো ইয়া বাইরে যাইতা নালে জামাতো এগরে হুজুর ওয়াও সূরা কো এটা আউযুবিল্লাহি বিসমিল্লাহি ওয়া খুব খুব পারে নাই তা কইলে তো কইতা তো তুমি কইলে ভালো শরম ভাই খুব মানুষ না মানুষের সামনে কইতে শরম ভাই আমি জি পড়া উচ্চ সম্মানের পড়া তাহলে তুমি করো ছোট সূরাটা পারোনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা পারোনি ক্লাস করিলাও ফুল ভাল্লাহ একবারে আলহামদুলিল্লাহ খুব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما شاء الله ما شاء الله ধন্যবাদ বাফার দিতা না না রে বাহ মাছ যা ভাই মু আমি লইয়া যাই মুগিয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন এন্ডে ঠেলা দো ঠেলা দি কাঙ্গো বলো কাঙ্গো বলাই ভালো ভালো বিরিয়ানি কইমু ছোট মাছ তাই নিয়েছেন পেপারও দিতে সাংবাদিক মাশাআল্লাহ বেশ সুন্দর মাছ কত সে বড় বসে সকাল বসে মাছ লোক দেখি আমরা গোপাল মাছ এটা ওই ইয়া ফয়সল ইন্টারভিউ লইতে হইব ভাই ওই ও গোপাল মাছ দেখছি আমি গোয়াল মারছেন তারা দেখছি আমরা দেখি এই মাছও জাল মারছেন এটা হলো ফেলাইন জাল সিলেটর ঐতিহ্যবাহী এই জাল এটা অন্য কোনো জায়গাত খুব সম্ভব হয় এটা নাম আসেনি না আসেনি না হইনা পারা না সিলেট এটার নাম হলো ফেলাইন জাল ফসল এদিকে ও ভাই আওতে শুনি যাও ফসল তো একবারে পুরা বাইরা আজ নৌকা নাই আজকে এদিকে না কবাই তো আজ না নৌকা বন্ধ নৌকা ঘাট বন্ধ
এগো যে ও মাটি উত্তোলন করার যে এর লাগে সমস্যা হলো কিন্তু যেত বহুত মানুষের কোনো যাতায়াত রাস্তা কিন্তু কিছু নেই আমরা ঐতিহ্যবাহী রাস্তায় আজকে না বহুত দিন থেকে এগুলো না চলে আজ ওটা তো এই যে প্রকল্পের কারণে এগুলো বন্ধ বহুত মানুষের কিন্তু সমস্যা হওয়ার অনেক মানুষ আছে যে টেকা নিয়ে এসে তার আবার 10 টাকা দিয়ে বুকি কিন্তু ওদিকে পার হয়ে দিকে তার 40 টাকা খরচ অনেক মানুষ আছে কিন্তু এখন আমরা তো জানলাম তার যে খেওয়াঘাট যার আছে তার ইঞ্জিন নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে জি না ইঞ্জিন তো রাত দিয়া ভাইয়া পানি তো বেশি গেছে স্রোতর বিপরীতে মানে হে যাইতে পারবে এর আগেও আসতো না এই মৌসুম যে ইঞ্জিনের যত খারাপ এগুলো আসতো না এগুলো যাক যে সময় একটু পানি কমাতো ওই সময় আতো নৌকা দিবা ইয়ে নৌকা মানুষ পারাবার হয়েছে হঠাৎ করে যখন যে একটা অবস্থা হয়েছে আপনার সুশীল সমাজে দরিয়া তুলিয়া তোলেন মানুষের অনেক কিন্তু কষ্ট টাকাতে কষ্ট অনেক মহিলা আছে যাত্রা বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে একটু আগে একটা মেয়েদের একটা মহিলা সম্ভবত ঠিকঠাক মনে দিন করে ওনা ইয়া গেছে খুব মর্মাহত যাইতে হইব ঘুরিয়া হয় সাফরান ব্রিজ হইয়া যাইতো অথবা নতুন ফুল হইয়া যাইতে হইব পানি বাড়ি গেছে যারা শহর বসে মাছ মারেন এরা আপনারা এদিকে আইতে পারেন বুরহানুদ্দিন মাজারর লগেও যে ঘাট আছে ঘাটের সামনে আইয়া আপনারা বিভিন্ন সিলেটি জাল হল যেটা আছে তাহলে আইয়া মাছটা পারবা ওই দোকান জাকি জাল উড়ানি হয় আপনারা উড়ানের দৃশ্যটা দেখাই সকলে উড়াইতে পারেন না হ্যাঁ আসলে বেশ সুন্দর করে উড়াই জালে কিন্তু অনেক মাছ মারে কইতা কি দেখরা ভিডিও একটু জানাইবা পারলে একটু শেয়ার দিবা দেখি তাই তো আবার চলতা এদিকে আজকে খেওয়াঘাটটা খেওয়া নাই বলে কিতাবা কয়টা খেউ দিলাই খেউ দিয়া কিতা আয় নানি কষ্ট হয়ে যাবে বেশি নানি ছোটো ফুটি আইছে আগে দাঁড় কিনতা নি নাকি তাই কিতা মাছ নাই আমার তুলদাই নাকি তা মোবাইল তুললে বেড়া লাগাই দিবা আপনার জাল খালি তুল জি না আপনি আমার তুললেন না কেন নাইলে আমার বেড়া আছে বেড়া খাই দিবা নানি জি আচ্ছা তো আপনারা তুললাম না তুললেন না কেন জাল রে তুলবা জাল রে তুললাম ওয়াইনতে বেড়া বেড়া আচ্ছা লাগাই দিবা ইয়োর ইগুরে জাকি জাল ছাড়া আর কিতা হয় জানেন নি জাক উড়াইলা উড়াইলা জাল কিতা কোন জায়গা হয়ে যায় হয় না কম বেশ সিলেট হয় না সিলেট তো জাকি জাল হয় এটা জাকি জাল যেখানে যে বাউ হতে না দেশের গালে কিতা কিতা কইছ যেখানো যে বাউ হতে না ওটা তোর বাড়ি কোনটা না আমরা বাড়ি দিরাই দিরাই শাল্লা ওদিকে না দিরাই একটা গান নৌকা দেখেছেন ভাই আমি কোনো শিল্পী না ভাই গানও নাই তো আমি প্রত্যেকের মনে মাঝে শিল্পী মনের মধ্যে শিল্পী আছে শিল্পী থাকলেও না কোন কোন একটা মাছ কি মাছ বড় মাছ আছে তো আপনার বাড়ি দিকে ভাই হয় আমার বাড়ি আছে না তো পড়ে গেছে পত এনে টেলামারি কি আঙ্গো পালাই যাওয়াছিলাম এক টেলামারি ফালাইলে 32 টাকা লাগবো গাড়ি ভাড়া আইতে তোমার ও আরো জন রেন্ডে ফালাও আজকে খেওয়া নাই তো আপনি হাতরিয়া যাই তুইব অফার আপনি অফার যাই তুইব হাতরিয়া হয় আপনি পড়ে যাইন গামছা লই যাইন গোবর থেকে হ্যাঁ কই যেটা কিটা লাগে কে মরছে মহসিন কিতা লাগি কিলা মরলো বয়স কত আল্লাহ জান্নাত ভাই কিতা বাবা আসনি চাচা কিতা বা কই জিতায়
খাটল গাছ খাটল ধরছে না হরিলাল লাগে তা বন্যা হয়ে যার লাগে না নি না তো খুব কি সুন্দর মাশাআল্লাহ 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 মসজিদের মসজিদ মাগরিবের সময় হয়ে যাচ্ছে আর এই গাছের নিচে সুশীতল ছায়ার মাঝে মানুষ বেড়ানি লাগে আইন প্রতিদিনই কেন মানুষ দেখেন মোটরসাইকেল তো প্রতিদিনই কেন মানুষ হলাই আইয়া নদীর পার পাত্তর মাঝে বইনি গাছের নিচে ছায়া দেয় অক্সিজেন দেয় ভাই মারছই নি ভালো আছেন নি আপনারা ফজরে পাই না কেন দেখি ওই জালো কোনটা উঠেনি আমরা আছে না গেছে ওই যে না গেট নাই তো হ্যাঁ কইরা না তো না আজ বারোই দিলাম বলে বন্ধ হল কেমন হইলো করছে আল্লাহর রহমতে কি তাই তারা না মাছ মাছ নাই পানি পড়লে যখন আইব বিচারি থাকে ওই আমি না এলাকা পড়ে আজকে গেলাম না যে বুঝো বলে আমেরিকা যে বুঝো হয়েছে তাইছে বন্যা বন্যা আর বুঝো হয়েছে কিতা তুফানো দেওয়ার কারণ কি তাতে কিতা আমেরিকা প্রেসিডেন্টের ফোন দাও ও এই যে পরিস্থিতি দিয়া খবর লো বাংলাদেশ এইবার লাগে বন্যা যোগ জিরকির লগে বুঝা যাওয়ার যেমন আসলাই না আমেরিকাতে আমরা তো গেছলাই নি দেখা আমরা তো যদি আছি খবর আছে ও খবর আছে আমরা তো ঠিক আছে ওটা দিবার তো আল্লাহ ট্রাফিক লাগে না বা প্রসেসিং করলেও হয় আবহাওয়া খুব সুন্দর যারা যারা এখনো সিলেট আইসুন না বিনা বিছায় আইতে পারে আইয়া দেখিয়া যাও এই পরিবেশটা এত সুন্দর বেড়ানোর মুখ্যম সময় কিন্তু এখন ও দোকা আরেকটা জিনিস দেখাই আপনারা মজার একটা জিনিস দেখাই ও দোকা ওকাছেন খিতা প্রশ্ন করলাম আমি আপনারা উত্তর দিবা ও দোকা যার অনেকে হয়তো দেখতে পারলা আমি জুম করছি এর লাগে দেখাই রাখ আস্তে আস্তে খারাপও করলাম যার নিশ্চয়ই আপনারা দেখা আপনারা কইলে আমি খিতা আপনারা উত্তর দিন জানো জানা থাকবে আমি কইতাম না বিকালপুর সময় কেউ বাচ্চা কাচ্চা লইয়া হয় এত সুন্দর পরিবেশ এই জায়গা এটা একটা বাইরাল জায়গা আপনারা যদি এখন না জানা তখন কুশিঘাট বুরহানাবাদ এলাকার কুশিঘাট কেন্দ্রীয় জামে মসজিদর এই যে কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক পূব সাইডে এখানে সিঁড়ি আছে আর 3টা গাছ আছে এখানে বড় বড় 3টা গাছ এখানে খবরস্থানও আছে লগে আমার ভিডিও আছে সুরমা পাড়ার সেই গ্রাম এটা দেখলে আপনারা অনেক জিনিস আপনারা আইডিয়া পাইবা আপনারা অবগত হইতে পারবা আর এই বলটারও মাঝে অনেক দূর দূরান্ত থেকে জ্বর দেখা যায় গাছের জ্বর আইছে কত সুন্দর লাগে আপনারা না দেখলে সরাসরি বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশ মানুষ সকালে কেন দেখেন সব মানুষ বিভিন্ন জায়গা থেকে আইয়া মানুষ সকালে কেন হয়েছে আর এখানে মনে হয় সিটি কর্পোরেশনের একটা প্ল্যান আছে ওদিকে হয়তো রেলিং হইয়া আইতে পারে এটা রেলিং হইয়া আইতে পারে আইয়া ওদিকে যাইব এটা একটা গুরুস্থান এটা গুরুস্থান এটা পারিবারিক গুরুস্থান আর কি এখানে আবার সাইনবোর্ডও লেখা আছে পবিত্রতা ইমানের অঙ্গ এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ সাইনবোর্ড তবে একটা জিনিস কই
কেন রাত্রিবেলা আড্ডা দেওয়া নিষেধ, এটা আমরা মহল্লা থেকে নিষেধ দেওয়া হয়েছে, যেটা লাইট লাগানিছি কেন প্রথম রাত্রিও বেশ রাত পর্যন্ত এখানে আড্ডা বাজে করতে অনেক অনেক জায়গা থাকি। আমরা মহল্লা থাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে লাইট দেওয়া হয়েছে, বড় একটা লাইট, আর এই লাইট জ্বালানি হয় প্রত্যেকদিন সন্ধ্যার সময়। যার কারণে এখানে আর কেউ বওয়ার সুযোগ নেই, কেউ বইলেও আমরা মহল্লা থাকি আমরা নিষেধ দিই। তবে দিনও সারাদিন আপনারা দূর দূরান্ত থেকে আইতে পারবা, বইতে পারবা, কোনো সমস্যা নাই। ওই দেখো আর মোটরসাইকেল দুইটা আইছে, দূর দূরান্ত থেকে মানুষ সকল আইয়া বেড়াইয়া যায় এই সাইড থেকে। আমি আগেও কইলাম এখনও কইছি যে আমার সুরমা পাড়ের সেই গ্রাম একটা ব্লগ আছে, ইউটিউবও আছে, দেখতে পারবো, আমার চ্যানেলও ফেসবুক পেজও আছে, দেখতে পারবো। ওগুলো দেখলে আপনার মোটামুটি আইডিয়া পাইবা এই জায়গার। আর ডেসক্রিপশন বক্সও লেখা আছে এই জায়গা সম্বন্ধে, আইডিয়া দেওয়া আছে। এই রোডটা আপনার টিলাগড় যেতে পারবেন, বর্ডার গাড়ি থেকে যে বাগা যাওয়া যায়, গোলাপগঞ্জও যেতে পারবে এইদিকে সুরমা পাড়ে। আর এটা হলো মসজিদ, কেন্দ্রে যায় মসজিদ, অনেক বড় জায়গা লইয়া এই মসজিদ। মাগরিবের সময় প্রায় কাছাকাছি সময় আছে, অনেক বড় জায়গা লইয়া আমরা এই কেন্দ্রীয় জায়গা মসজিদ এখনো অসম্পূর্ণ, দোতলার কাজ চলের। আর এটা হলো গিয়া কেন ঈদগা কেন পুরানা আমরা মসজিদ আছি, সামনে অজুখানা আর হলো মসজিদের ভিতর। সুরমার পারর লগে গেছি এই মসজিদটা, গাছ গাছালি, ওই যে ধাপ গাছ আছে, দেওটা ধাপ ধরছে। আমরা মহল্লার অনেকে বিদেশ আছেন, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ কানাডাত, কেউ সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন দেশও আছেন আমরা এই পাড়ার মহল্লার মানুষ। তারা অনেকে মিস করা হয়তো আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখাইলাম। চিরচেনা সেই আমাদের ঐতিহ্যবাহী মসজিদের কাছেই সুরমা পাড়ের দৃশ্য। কিতাবা মারছো নি? গোয়াল মারছো নি তুমি? মাশাআল্লাহ, দেখা রে ও নিছো কি কাটো বান্ধিয়া নি? আচ্ছা আচ্ছা, মারছো সুন্দর, দেখেন বাতাসের দুলের গাছ, খুব ভালো লাগে। এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আমরা এই মহল্লাটা আসলে শান্তিপ্রিয় একটা জায়গা। আর এই মসজিদের লগে হলো সুরমা পাড়। আর এই মসজিদে কোনো এসি লাগে না, বিশ্বাস করুন আপনারা যারা নমাজ আইবে কেন, কোনো এসি লাগে না। আমরা এসি নাই, আমরা মসজিদে এসি লাগানি লাগে না, কারণ ওই সুরমার যে বাতাস, যে একটা এই বাতাসটা মানে রেগুলারলি মসজিদের ভিতরে ঢুকে, অত ভাল লাগে। পরিবেশটা খুবই সুন্দর। কিতা একটা ফুকেগা ডাকের। তো সকলরে ধন্যবাদ জানাইলাম যারা আমার লগে আসলা, পরবর্তী যারা আমার লগে থাকবা তারা সকলরে জানাইলাম ধন্যবাদ, শুভেচ্ছা। শেষ পর্যন্ত আপনার কাছ থেকে আমি বিদায় লইলাম। তো এখনও কইলাম সিলেট যারা এখনও আইসুন না, আপনারা সিলেট আউটা, সিলেট আইয়া সিলেটের পরিবেশ দেখো, তার শরীরের পরিবেশের লোকে আপনারা সহজে মানিয়ে নিতে পারবেন।
খুব শান্ত সৃষ্ট আপনি আইলে বুঝতে পারবা 360 আউলিয়া দেশ সিলেট ভূমি শান্ত অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হবে আর বেশি বেশি। ধন্যবাদ সাথে থাকার লাগে। পারলে ভিডিওটা শেয়ার দিবা আর এখন যদি বিরিয়ানি কারণ মাগরিবের নামাজ ওয়াক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।